আমরা যখন কটলিনে একটা ফাংশন লিখি, ফাংশনের ডিফল্ট হিসেবে একটা ভ্যালু কিন্তু আমরা সেট করে দিতে পারি ফাংশনের মধ্যে। তো সেটা কীরকম, আমরা একটা ফাংশন লিখি ফান টেস্টিং ফাংশন, একটা নাম দিলাম। তো আমরা শুরুতেই নাম দিলাম হচ্ছে যে মাই, এখানে একটা ইউজার নেম যাবে বা একটা কিছু, আমি দিলাম মাই নেম, নাম দিলাম। তো নেম তো স্ট্রিং টাইপের হয়, তো এখানে প্যারামিটার আরেকটা দিব যে মাই রোল, হ্যাঁ, তো রোলটা ইন্টিজার টাইপ দিলাম। আচ্ছা, তো নেম আর রোল দিলাম। এখন আমি এইটাকে একটা প্রিন্ট দিই, প্রিন্ট তো এখানে দিলাম যে নেম কোলন $সাইন দিয়ে এখানে হচ্ছে মাই নেম, এবং কমা দিলাম যে রোল $সাইন দিয়ে মাই রোল। আচ্ছা, তো এখন এই ফাংশনটাকে যখন আমি কল দিব, প্রবলেমটা কোথায় সেটা আমি আগে বলে নিচ্ছি। মাই টেস্টিং ফাংশন, তো এই ফাংশনটাকে যখন আমি কল দিলাম, কল দেওয়ার পরে এখানে দেখেন আমি অবশ্যই এই দুইটা প্যারামিটার এখান দিয়ে পাস করাইতেই হবে, নইলে দেখেন ইরর চলে আসছে। হ্যাঁ, আমি এটাকে কিন্তু আমি রান দিলে চলবে না। তো রান দিলাম, এই যে ইরর আসছে, হ্যাঁ, নো ভ্যালু পাসড, হ্যাঁ, ফর প্যারামিটার মাই নেম, তো কোনো ভ্যালু কিন্তু পাস করা হয়নি, সেই জন্য একটা ইরর আসছে। তো আসলে আমরা যদি এখানে একটা কাজ করতাম যে আমি যদি ভ্যালু দেই বা না দিই, তারপরেও কিন্তু এটা যাতে কাজ করে, একটা ডিফল্ট ভ্যালু আমরা সেট করে দিতে পারি। ডিফল্ট ভ্যালু কীরকম, আমি মাই রোলটা আগে দেখাই। তো ইন্ট, এখানে আমি 0 দিয়ে দিলাম। যদি আমি এইখানে ফাংশনে এই রুল নাম্বারটা না দিই, সেক্ষেত্রে হচ্ছে 0 চলে আসবে এখানে। আচ্ছা, এটা কীরকম, আমি এখানে দিলাম যে নাম দিলাম, একটা নাম দেওয়ার পরে দেখেন আমি রুল কিন্তু দেই নাই। হ্যাঁ, আমি রুল কিন্তু দিতে পারতাম, সাপোজ আমি রুল দিলাম 4, হ্যাঁ, তো আমি কিন্তু দুইটা ভ্যালুই নর্মালি দিলাম এবং এইখানে ইকুয়াল টু দিয়ে 0 সেট করে দিলাম। এখন রান দিই, দেখেন কি হয়। তো তো এই যে আসছে নেম তৌহিদ এবং রোল 4। এখন যখন আমি এইখানে একটা ভ্যালু দিব, তখন কিন্তু আর এই ডিফল্ট ভ্যালুটা কাজ করবে না, কারণ এটা হচ্ছে ডিফল্ট। যখন আমি এখানে ভ্যালু না দিব, তখন হচ্ছে এই ভ্যালুটা কাজ করবে। যেমন আমি এখন এটা বাদ দিলাম, হ্যাঁ, বাদ দিয়ে যদি আমি রান দিই, তো এই যে রুল কিন্তু 0 চলে আসছে। কেন? কারণ এটার ভ্যালু তো দেওয়া হয় নাই, তো সেজন্য হচ্ছে ডিফল্ট এই ভ্যালুটা কিন্তু চলে আসছে এই রুলে। আচ্ছা, তো এখন যদি মনে হয় যে না, আমি ইউজার তো নেমটাও নাও দিতে পারে, হ্যাঁ, তো নেমটাও যদি আমি এখান থেকে তুলে দিই, সেক্ষেত্রে কিন্তু ইরর আসতেছে, কারণ অ্যাটলিস্ট এটা দিতে হবে, হ্যাঁ, দুইটাই দিতে হবে অথবা একটা দিতে হবে, হ্যাঁ, এইটা মাস্ট দিতেই হবে, নইলে হচ্ছে ইরর হবে। তো আমরা এইটাকেও আমরা দিতে চাই না, সেক্ষেত্রে ইকুয়াল টু দিয়ে আমরা এখানে ব্ল্যাঙ্ক একটা স্ট্রিং দিয়ে দিলাম, যে যদি কোনো কিছু ইউজার না দেয় সেক্ষেত্রে এই ব্ল্যাঙ্ক হবে, এমটি একটা স্ট্রিং হবে। আচ্ছা, তো এখন দেখেন কোনো ইরর নাই। এখন যদি আমি রান দিই, তখন এই নেম এবং রোল দুইটাই কিন্তু দেখেন, নেমটা ফাঁকা এবং রোলটা কিন্তু 0 চলে আসছে খুব সুন্দরভাবে। তো আচ্ছা, তো আমরা দেখলাম যে হ্যাঁ, আমরা কিন্তু এখানে আমরা কিন্তু এখানে নামটা দিতে পারি, হ্যাঁ, নামটা দিলাম। এখন দিলাম, রান দিই। আচ্ছা, তো এখন তো এইটা তো প্রথমেই যখন আমি একটা ভ্যালু দিব এখানে, কি বলে এটাকে, আর্গুমেন্ট হিসেবে একটা ভ্যালু দিব, তখন কিন্তু এই ফার্স্ট যে মাই নেমের প্যারামিটার এটাই নেবে। তো আমি যদি চাই যে না, আমি তো শুধু রুল নাম্বারটা দিব, আমি তো নাম দিতে চাই না, তখন আমি কি এটা আগে নিয়ে আসবো? আমি তো অলরেডি ফাংশনটা লিখে ফেলেছি, তো আমি তো এই রুলটা আগে নিয়ে এসে নামটা পরে নিয়ে এসে এইভাবে করাটা আসলে যুক্তিযুক্ত না। তাহলে উপায়টা কি? তো এইখানে এই কাজটা করা যায় যে হ্যাঁ, আমি এখানে এইভাবে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, ব্ল্যাঙ্ক দিয়ে এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম, হ্যাঁ, এটাও করা যায়। তবে আরেকটা সুন্দর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে নেমড আর্গুমেন্ট। তো নেমড আর্গুমেন্টে যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা যে কোনো স্পেসিফিক একটা প্যারামিটারকে আমরা নির্দিষ্ট করে আমরা ভ্যালুটা দিতে পারি। এই যেমন মাই রোল এখানে লিখলাম, অর্থাৎ আমরা এইখানে যেই নামটা আছে এই নামটা আমরা এখানে লিখব, লিখে ইকুয়াল টু চিহ্ন দিয়ে, তো আমি এখানে দিলাম 5। তাহলে কি হলো দেখেন, আমি যদি এখন রান দিই, রান দেওয়ার পরে দেখেন নামটা কিন্তু ফাঁকা আসছে, কারণ আমরা নামটা কিন্তু দেই নাই। কি দিয়েছে? রুলটা দিয়েছে। রুলটা দেওয়ার ফলে এই যে রুল যে পাস দিয়েছে, সেই পাসটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে।
তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু এই সবগুলোই, যেমন মাই নেম, আমি যদি এখানে দিই যে মাই নেম ইকুয়াল টু, সো এনে কোলন দিয়ে নাম দিয়ে দিলাম, হ্যাঁ, তো এটা কোটেশন দিয়ে নাম দিয়ে দিলাম, অর্থাৎ স্ট্রিং। তো আমরা কিন্তু নেম, রোল এভাবে কিন্তু নেমড আর্গুমেন্টের নাম হিসেবে কিন্তু আমরা দিতে পারি। সো এখানে প্যারামিটারের নাম যা থাকবে সেখানে এই নামটা দিয়ে ইকুয়াল টু দিয়ে আমরা ভ্যালুটা বসিয়ে দিতে পারি। একই রকম কাজ করবে, কাজের কোনো ডিফারেন্স নেই। এই যে হ্যাঁ, নেম এবং রোল, যেহেতু আমরা ভ্যালু দুইটা দিয়েছি সেই জন্য কিন্তু চলে আসছে ঠিকঠাকভাবে। আচ্ছা, তো এখন আমরা এই নামটাকে, তো মাই নেম, এইটা কিন্তু আমরা পরেও দিতে পারি। হ্যাঁ, এনে কমা দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম। এখন কী হলো যে এই মাই নেমটা কিন্তু এই জায়গায় আগে ডিক্লেয়ার করা থাকলো, যেহেতু আমরা নাম হিসেবে অর্থাৎ নেমড আর্গুমেন্ট হিসেবে দিয়েছে, সো কিন্তু সে কিন্তু এই পরে দেওয়ার পরেও কিন্তু সে বুঝতে পারছে যে আচ্ছা এইটা নাম, তাহলে এই আগের এই প্যারামিটারটাকে সে মিন করেছে। হ্যাঁ, এখন যদি রান দিই তাহলে কিন্তু সেম রেজাল্টই পাওয়া যাবে। তো নেমড আর্গুমেন্টের সুবিধা এটি যে আপনি আগে পরে করতে পারবেন। হ্যাঁ, তো যদিও আগে পরে করাটা মানে যখন আপনি পরবর্তীতে কোডটা দেখতে যাবেন, একটু রিভিউ করতে যাবেন বা কোনো বাগ ফিক্সিং করতে যাবেন, তখন একটু প্রবলেম হয়, যে বুঝতে একটু সমস্যা হয় মাঝে মাঝে। সো এই কাজটা করাটা খুব একটা আমি মনে করি না খুব একটা যুক্তিযুক্ত। তো যদি প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারেন, সমস্যা তো নেই। আচ্ছা, তো এটার মেইন ফ্যাসিলিটিসটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ভ্যালু আপনি পাস করাইতে পারেন, বাকিটা পাস নাও করাইতে পারেন। হ্যাঁ, যেমন পরের ভ্যালুটা প্রয়োজন পড়লে, কারণ এক্ষেত্রে সিরিয়াল মেনটেন করতে হয় না আর কি, যদি আপনি নেমড আর্গুমেন্ট দিয়ে থাকেন। আচ্ছা, তো এই ছিল যে আমার ডিফল্ট আর্গুমেন্ট, এটা হচ্ছে যে ডিফল্ট একটা ভ্যালু, এবং এইটা হচ্ছে যে নেমড, কারণ আমরা এই নামটা ইউজ করতেছি। সো এই নামটা ইউজ করার ফলে হচ্ছে যে নেমড আর্গুমেন্ট। তো এইভাবে হচ্ছে যে আমরা ফাংশনের ডিফল্ট এবং নেমড আর্গুমেন্ট ব্যবহার করতে পারি।